This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এই মুহূর্তে সবথেকে বড় খবরে নজর, শিবু হাজরা গ্রেফতার। সন্দেশখালী কাণ্ডে যে শিবু হাজরার বিরুদ্ধে একাধিক অভিযোগ, গ্রামের মহিলারা একাধিক অভিযোগ, একের পর এক অভিযোগ করেছিলেন যে শিবু হাজরার বিরুদ্ধে। সন্দেশখালী কাণ্ডে সেই শিবু হাজরাকে গ্রেফতার করলো উত্তম সর্দার এবং শিবু হাজরার বিরুদ্ধে প্রচুর অভিযোগ। শিবু হাজরা অ্যারেস্ট হয়েছেন। দীক্ষা ভুইয়া আরো ডিটেইলে জানাবেন। দীক্ষা, দীক্ষা, আমি আমাদের প্রতিনিধির সঙ্গে আরো ডিটেইল জানবো। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে শিবু হাজরা, তাকে কেন অ্যারেস্ট করা হচ্ছিল না, কেন শিবু হাজরাকে গ্রেফতার করা হচ্ছে না, বারংবার প্রশ্ন তোলা হচ্ছে। সংবাদ মাধ্যমের সঙ্গে যে শিবু হাজরা কথা বলছিল, সেই শিবু হাজরাকে পুলিশ কেন গ্রেফতার করতে পারছে না, তাকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? সেই শিবু হাজরা যার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন গ্রামের মহিলারা, সন্দেশখালীর মহিলারা, গণধর্ষণের ধারাও যুক্ত হয়েছে। আমি আমাদের রিপোর্টারের সঙ্গে কথা বলবো। দীক্ষা ভুইয়া রয়েছে। দীক্ষা, দেখো, এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি, শিবপ্রসাদ হাজরাকে বসিরহাট থানা পুলিশ গ্রেপ্তার করে নিয়েছে। আমরা যেটা জানতে পারছি যে এই যে শিবপ্রসাদ হাজরা, শাহজাহান ঘনিষ্ঠ শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দারের এগেনস্টে একাধিক অভিযোগ আসছিল, ভুরি ভুরি অভিযোগ। সেখানে জমি কেড়ে নেওয়া থেকে শুরু করে মহিলাদেরকে পার্টি অফিসে ডেকে পাঠানো এবং মহিলাদের শ্লীলতাহানি, এবং অবশেষে আমরা জানতে পেরেছিলাম যে এক মহিলা, তিনি আদালতে যখন গোপন জবানবন্দি দিয়েছিলেন, তার প্রেক্ষিতে আদালতের নির্দেশে পুলিশ আজকেই দুপুরবেলাতে একটি নতুন ধারা যোগ করে, সেটা হচ্ছে গণধর্ষণের ধারা। আর সেই ধারার ব্রেক পাওয়ার পরে দেখতে পেলাম আমরা শিবু হাজরাকে পুলিশকে গ্রেপ্তার করে নিয়েছে। তবে কোথা থেকে গ্রেপ্তার করছে এখনো সেটা পুলিশ খোলসা করে না বললেও এই মুহূর্তে সব থেকে বড় খবর, শিবপ্রসাদ হাজরা অর্থাৎ শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দার আগেই গ্রেপ্তার হয়েছেন। আর এই মুহূর্তে অপর এক ঘনিষ্ঠ শিবপ্রসাদ হাজরা, যার এগেনস্টে বারবার মহিলাদের থানায় ডেকে নিয়ে যেখানে পার্টি অফিসে ডেকে নিয়ে যাওয়া হতো সন্ধ্যেবেলাতে, এবং তাদেরকে দিয়ে নানা রকম কাজ করানো হতো, এবং যেখানে অভিযোগ উঠেছিল যে যৌন নির্যাতনও চালানো হতো। কিন্তু বারবার শাসক দল দাবি করেছিল কোনো যৌন নির্যাতন হয়নি, কিন্তু এক মহিলা যখন গোপন জবানবন্দি দিতে গিয়েছিলেন, তিনি শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন। কিন্তু গোপন জবানবন্দি যখন তিনি দেন আদালতে, আমরা পুলিশ মারফত জানতে পারছি সেখানে তিনি ধর্ষণের অভিযোগ এনেছেন, গণধর্ষণের অভিযোগ এনেছেন, এবং তার ভিত্তিতে আদালতের নির্দেশে পুলিশ গণধর্ষণ ধারা যুক্ত করতে বাধ্য হয়, এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি শিবপ্রসাদ হাজরা গ্রেপ্তার। নিঃসন্দেহে দাঁড়িয়ে দীক্ষা, এই মুহূর্তের বড় খবর, কিছুক্ষণ আগেই আমরা দেখলাম রাজীব কুমার তিনি প্রেস কনফারেন্স করেছিলেন এবং সেই প্রেস কনফারেন্সে তিনি বলেছিলেন যে পুলিশের কাছে কিছু বলা না হলেও ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেওয়া হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে তারা করা পদক্ষেপ নেবেন। কিছুক্ষণ আগেই, আধ ঘন্টাও হয়নি সেই প্রেস কনফারেন্স শেষ হয়েছে, সেখানে রাজীব কুমার পরিষ্কার করে বললেন পুলিশকে বলা না হলেও ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি গিয়েছে, এবং তার ভিত্তিতে আমরা টিভি9 বাংলা আপনাদেরকে সেই খবর জানিয়েছিলাম। তার ভিত্তিতে কিন্তু পুলিশ নতুন করে মামলা রুজু করে, এবং সেই ক্ষেত্রেই অর্থাৎ ধর্ষণের ধারা যুক্ত হওয়ার পরই শিবপ্রসাদ হাজরা ওরফে শিবু হাজরা, যিনি শিবু নামেই পরিচিত এলাকায়, যে শিবু হাজরার বিরুদ্ধে একের পর এক অভিযোগ, কি অভিযোগ নেই, জমি কেড়ে নেওয়া থেকে শুরু করে শ্লীলতাহানি থেকে শুরু করে এখন ধর্ষণ পর্যন্ত অভিযোগ রয়েছে যার বিরুদ্ধে, সেই শিবু হাজরাকে কেন গ্রেফতার করা হচ্ছিল না? সন্দেশখালী উত্তাল ছিল সেই প্রশ্ন নিয়ে, সেখানকার স্থানীয় মানুষজন প্রশ্ন তুলছিলেন, এবং অবশেষে গ্রেফতার শিবু হাজরা। কোথা থেকে অ্যারেস্ট করা হলো দীক্ষা? দেখো, সন্দেশখালী এলাকাতে যে শিবপ্রসাদ হাজরা ছিলেন সেটা আমরা দেখেছিলাম, কারণ তিনি সংবাদ মাধ্যমকে সন্দেশখালীর বিভিন্ন যে আইল্যান্ড, 4টে আইল্যান্ড রয়েছে, সেখান থেকে তিনি ইন্টারভিউ দিচ্ছিলেন এবং তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু পুলিশ তাকে খুঁজে পাচ্ছিল না। কিন্তু যে মুহূর্তে আদালতে মহিলার গোপন জবানবন্দি দিলেন এবং আদালত সেখানে গণধর্ষণের ধারা যুক্ত করতে পুলিশকে বললো, এবং পুলিশ বাধ্য হলো গণধর্ষণের ধারা যুক্ত করতে। এবং একটু আগে তো যেটা বলছিলেন যে ডিজি রাজীব কুমার বলেছিলেন কাউকে ছাড়া হবে না, যদি স্পেসিফিক কোনো অভিযোগ আসে কাউকে ছাড়া হবে না। এমনকি তিনি এটাও আশ্বস্ত করেছেন যে পুলিশের বিরুদ্ধে মহিলারা যে অভিযোগ করছিলেন, আমাদের সংবাদ মাধ্যমের সামনে আমরা যখন ডিজিকে প্রশ্ন করেছিলাম যে পুলিশকেই তো গ্রামের মহিলারা ভয় পাচ্ছেন, তাহলে তারা কি করে কমপ্লেন করবেন, তিনি বলেছিলেন যদি সেরকম অভিযোগ আসে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু যখনই দেখা হলো যে আদালতের নির্দেশে পুলিশ 376D অর্থাৎ গণধর্ষণের ধারা যুক্ত করতে বাধ্য হলো মূল যে অভিযোগ আছে তার সঙ্গে, তারপরে শিবপ্রসাদ হাজরাকে গ্রেপ্তার করা হলো, এবং মনে করা হচ্ছে যে সন্দেশখালী কোনো এলাকা থেকেও, যদিও পুলিশ এখনো কোনো এই ব্যাপারে কোনো স্টেটমেন্ট দেয়নি,
তবে শিবপ্রসাদ হাজরা যে অ্যারেস্ট হয়েছে সেটা সম্পূর্ণ কনফার্ম হয়ে গেছে, অর্থাৎ শাহজাহানের দুই ঘনিষ্ঠ যারা সন্দেশখালীর ভেতরে ঢুকে, সন্দেশখালী এবং 3টে আরও আইল্যান্ডে ঢুকে মহিলাদের ওপর অত্যাচার করতো, জমি কেড়ে নিত, তাদের দুজনকেই কিন্তু আপাতত পুলিশের হাজতে রয়েছে, পুলিশ হেফাজতে রয়েছে, সেটা বলাই বাহুল্য। অর্থাৎ কিনা সন্দেশখালীর মহিলারা আমরা দেখেছিলাম ঝাঁটা নিয়ে, তারা হাতে লাঠি নিয়ে রাস্তায় নেমেছিলেন, তাদের অত্যাচারের বিরুদ্ধে কোথাও তাদের পিঠ থেকে গিয়েছিল এবং যখনই তারা থানায় কমপ্লেন করতেন তাদেরকে আবার পাল্টাই দুজনকার কাছে নিয়ে যে বলা হতো, অর্থাৎ উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরার কাছেই তাদেরকে আবার পাঠানো হতো তাদের যে অভিযোগ আছে সেটা জানানোর জন্যই। অর্থাৎ এতগুলো অভিযোগ এবং শেষে দেখা গেলাম যে পুলিশের জালে অবশেষে পুলিশ বাধ্য হলো শিবপ্রসাদ হাজরাকেও গ্রেপ্তার করতে। বেশ দীক্ষা, তুমি সঙ্গে থাকো, আমাদের আরেক রিপোর্টার একদম প্রথম দিন থেকে সেই 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল তারপর থেকে মাটি কামড়ে সৌরভ সেখানে পড়েছিল এবং একের পর এক খবর ব্রেক করেছি। সবার আগে আমরা সন্দেশখালীতে কখন কি ঘটছে সবার আগে TV9 বাংলার সেই খবর ব্রেক করেছে। যে শিবু হাজরাকে এখন অ্যারেস্ট করা হয়েছে, যিনি গ্রেফতার করা হয়েছে শিবপ্রসাদ হাজরা, যার নাম এলাকায় প্রচলিত শিবু বলেই, সেই শিবু হাজরার সঙ্গে আমরা কথা বলেছিলাম। সৌরভ কথা বলেছিল, কি বলেছিল সেদিন সেটা তো অবশ্যই জানাবো আপনাদেরকে, কিন্তু আজ অ্যারেস্ট করার পর কি লাস্ট আপডেট। সৌরভ দত্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, আমি আসবো সৌরভ তোমার কাছে। তবে এই মুহূর্তে আমরা বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে যোগাযোগ করেছি। রাহুল বাবু, আপনি নিশ্চয়ই শুনেছেন শিবু হাজরা তাকে অ্যারেস্ট করা হয়েছে, কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে এই শিবু হাজরার যখন বিরুদ্ধে এলাকার মানুষেরা যখন এজিটেশন করছিল, মহিলারা শিবু হাজরার গ্রেপ্তার চাইছিল, তখন এই পুলিশ শিবু হাজরাকে পুরোপুরি নিরাপত্তা দিয়েছে, পালিয়ে যেতে সাহায্য করেছে এবং শিবু হাজরার বাড়িতে পুলিশ পোস্টিং ছিল, একজন ধর্ষণকারীর বাড়িতে পুলিশ পোস্টিং রেখেছিল। এই সমস্ত করে তারা তাকে সেফগার্ড করেছে। আজকে যখন আর উপায় নেই, বেকায়দা, তখন বাধ্য হয়েছে শিবু হাজরাকে গ্রেপ্তার করতে, যেটা আমি মনে করি এটা সত্যের জয়। এই জয় আগামী দিন আরো অনেকের ক্ষেত্রে হবে। অনেক ধন্যবাদ রাহুল সিনহা, বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন। আমি সরাসরি স্পটে চলে যাব সৌরভ দত্তের কাছে। সৌরভ, দেখো, শিবপ্রসাদ হাজরা গ্রেফতার হয়েছে। শিবপ্রসাদ হাজরা গ্রেফতারের খবরের পর সন্দেশখালী, ত্রিমণি বাজার সন্দেশখালী কি বলছে সেই জায়গায় সরাসরি যাব। শিবপ্রসাদ হাজরা গ্রেফতার হয়েছে, কি বলবেন? খুশি আপনারা? ভালো আছে, হ্যাঁ খুশি। খুশি? হ্যাঁ খুশি। কি রিঅ্যাকশন, কি করবেন? শিবপ্রসাদ হাজরা গ্রেফতার হয়েছে, কি বলবেন? ফ্রি চা চলছে, ফ্রি চা চলছে আজকে সবাই ফ্রি চা, মানে বিনামূল্যে চা খাওয়াবেন? সৌরভ, দেখছি সন্দেশখালী হাসছে, সেলিব্রেট করছে তারা। আর দেখো লিমা, আজকে এখানে ঘোষণা করে দিয়েছেন চা দোকানদার যে আজকে সকলকে ফ্রি চা। শিবু হাজরা গ্রেফতার হয়েছেন, এই খবর শোনার পর তারা বলছেন এখানে সকলকে ফ্রি চা খাওয়ানো হবে। আর কতটা খুশি? অনেক 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 বেশি খুশি। ফ্রি চা, হ্যাঁ, বিনামূল্যে চা খাওয়ানো হবে। আর কি আর কি? চা দাও, চা দাও, আর কি আর কি? চা দাও ওখানে। আপনি ওনাদের বাকিদেরকে যারা দিয়েছেন কতটা খুশি? আপনারা কতটা খুশি? লাইভটা দেখছি। কতটা খুশি? কতটা খুশি বলতে খুশি এখন এই যে 10,000 12,000 সন্দেশখালীর যত জনগণ, এদের যে আন্দোলনটা ছিল সেই আন্দোলন আজকের মূলত একটা সাকসেসফুল হয়েছে, এতে মানুষ খুব খুশি। ব্যাস এইটুকু। দেখো, এখানে আরো কয়েকজন রয়েছেন, এখানে যারা রয়েছেন তাদের কাছে যাব। কি বলবেন আজকের এই খবরের পর? কিছু বলবো না আমি। কি বলবেন? কিছু বলবো না। কেউ মুখ, কি বলবেন? ভালো, খুব। শিবু হাজরা অ্যারেস্ট হয়েছে বলে কি বলবেন? শিবু হাজরা অ্যারেস্ট হয়েছে বলে তুমি বুঝতেই পারছো বাজারের মধ্যে অনেকেই কিন্তু যারা রয়েছেন তারা খুশি ভাব রয়েছেন, তাদের মধ্যে টোটো চালক রয়েছেন। শিবু হাজরা অ্যারেস্ট হয়েছে। ভীষণ খুশি, মানে এ আর ভাষায় প্রকাশ করার মতো নেই, এত খুশি। কেন আমার তো 40,000 টাকা নিয়েছে আমার কাছ থেকে, আমার এই ডকুমেন্টস দেখেন না, এই সব পেপারসপত্র, মানে টোটো দেবে বলে কিন্তু দেয়নি আমাকে। টোটো দেবে বলে টাকা দেয়নি? হ্যাঁ, এই সব 42 জনের পেপারসপত্র আছে আমার। টোটো দেবে বলেছিল সুশান্ত সারা ওরফে উত্তম সর্দার। দেখো, এখানে সবজির দোকানদার রয়েছেন, তাদের কাছেও একটু যাব যারা এখানে রয়েছেন। এখানে মহিলারা রয়েছেন। শিবু হাজরা অ্যারেস্ট হয়েছে, কি বলবেন? শিবু হাজরা অ্যারেস্ট হয়েছে, এর মতন আনন্দ আর নেই।
ওই অ্যারেস্ট হয়েছে মানে সারা জীবন যদি জেলে থাকে না বেঁচে যাবো, আর ওর নামে এবারে হচ্ছে যেখানে যেখানে মানসিক করে এসেছি সব শোধ করে আসবো। পয়জন উঠেছে না বেঁচেছি, পয়জনের জ্বালায় একদম একটু থাকারও মতন ছিল না, ঘোরারও মতন ছিল না, বাচ্চা কাচ্চাও রাখারও মতন ছিল না। সব সময়ের জন্যই সব সময় ও শাস্তি জানো, এমন শাস্তি পুনরায় যেন না আর বেঁচে ফিরে আসে। শিবু হাজরা অ্যারেস্ট হয়েছেন, আপনারা তো আন্দোলন চালাচ্ছিলেন না? হ্যাঁ, শুধু অ্যারেস্ট হয়ে যাবে না, কড়া কড়া যেন শাস্তি পায়, আমাদের যাবজ্জীবন যেন জেল হয় সেই আশা করছি আমরা আদালতের দ্বারস্থ, যাবজ্জীবন যাতে জেল হয়। আপনারা কি এখানে কোনো উৎসব করবেন নাকি? সেরকম পরিকল্পনা করছি আমরা উৎসব করার জন্য। কি করবেন? একটু আনন্দ করবো, বাজি ফাটাবো, মা বোনদের নিয়ে কালকে মিষ্টি মুখ করবো, পাড়ায় 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 মিষ্টি মুখ, পাড়ায় পাড়ায় মিষ্টি বিতরণ করবো কালকের। কি বলছেন, কি বলছেন? আমরা নতুন করে জীবন ফিরে পেয়েছি, এর মতন আর শান্তি তো নেই। এবার মিষ্টি মুখ মানে এখানে সব কিছু হবে। এবার ওর যা শাস্তি হোক আরও যেন বেশি করে হয়, যারা মামুনিদের যে শাস্তি দিয়েছে ওরও যেন সেই শাস্তি হয়। উৎসব হবে? হ্যাঁ, উৎসব হবে, মানে যে উৎসবের কোনো কুল কেনারাই নেই। এখানে সবজির দোকানদার রয়েছেন, তার সাথে কথা বলবো। আর শিবু হাজরা অ্যারেস্ট হয়েছে, মা বোনদের যে আন্দোলন আজকে যে তারা সফল হয়েছে, এর জন্য তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের সাথে আমিও মানে হচ্ছে সমর্থন করছি। এটা মানে যে মানে তাদের মানে আন্দোলনটা তারা জিতেছে, তারা আন্দোলনে জয়ী হয়েছে, এটাই আমার কাছে যথেষ্ট। আপনার কত টাকা বাকি ছিল? আমি বললাম আমার 3100 টাকা। আর 3100 টাকা সবজিতে, আলু পেঁয়াজের টাকাও দেননি? না, উত্তম বাবুর কাছে 2400 টাকা। এই 3100 টাকা কার কাছে? শিবুবাবুর কাছে। এই আলু সবজি ঝিঙ্গা পটল কিনেছিলেন? এই ঝিঙ্গে পটল আলু সবজি ভেন্ডি মটরশুঁটি নিয়ে গেছিলেন, তার টাকা দেননি? না না না। হ্যাঁ, কতটা খুশি, কতটা খুশি একটু যদি এগিয়ে এসে বলেন, কতটা খুশি? কতটা খুশি, কতটা খুশি? খুব খুশি, অনেকটা খুশি। একটু প্রকাশ করুন, ভাষায় প্রকাশ করুন। হ্যাঁ, খুশি, অনেক খুশি। কেন, কি কি মনে হচ্ছে আজকে? কি হলো? আমরা চাইছিলাম যে শিবু হাজরা গ্রেপ্তার হোক, মেয়েদের আন্দোলন সেটা আজকের মানে স্বতঃস্ফূর্ণ জায়গায় পৌঁছে গেছে আন্দোলনটা, তাই তো নাকি? বলে মেয়েদের আন্দোলন সার্থক হয়েছে, সন্দেশখালী মহিলাদের আন্দোলন সার্থক হয়েছে, সার্থক হয়েছে আজকের। মেয়েরা খুব আনন্দ পাচ্ছে এই মুহূর্তে, খুব খুশি মেয়েরা আজকের, সন্দেশখালী বাসিন্দারাও খুশি, খুব খুশি আজকের। যে শিবু হাজরা রাতেই মিছিল বার করবেন না? না না না, মিছিল বের করার কোনো দরকার নেই, এখন 44 চলছে সন্দেশখালীতে, এখন কোনো মিছিল বেরোবে না আমাদের। এবার কি করবে? শুনে সন্তুষ্ট, শুনে সন্তুষ্ট, শিবু হাজরা গ্রেপ্তার হয়েছে শুনে সন্তুষ্ট। এখানে যারা দোকানদার রয়েছেন, তুমি এক এক করে পুরো বাজার দেখতে পাচ্ছ। ত্রিমণি বাজার, যে ত্রিমণি বাজারে এখানে কিন্তু প্রতিদিন যখন মিছিল হয়েছে, মিছিল সংগঠিত হয়েছে, সেখানে আরও মহিলারা আছেন। শিবু হাজরা গ্রেফতার হয়েছেন, এতে তো আমরা খুব খুশি হয়েছে, আর নিশ্চিন্তে ঘুমোতে পারবো এবার বাড়িতে। বারবার বলেছেন আতঙ্কিত আতঙ্কিত আতঙ্কিত, কিন্তু তার সাজা না হওয়া পর্যন্ত এখনো তো একজন বাকি আছে, তার একটা উপায় না হলে তো সেভাবে নিশ্চিন্ত থাকা যাচ্ছে না। মানে একদম দেখতে চাইছেন যে কড়া সাজা হোক। হ্যাঁ। শিবু হাজরা অ্যারেস্ট হয়েছেন, ভেবেছিলেন কোনদিন এটা হবে? না, এটা কোনোদিন ভাবতে পারিনি। এ তো আপনারাই করে দেখালেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বলবেন? এটা হয়েছে, ভালো হয়েছে, সবাই ভালো থাকবে, সবার মঙ্গল হয়েছে। কেন বলছেন বলুন তো বারবার মঙ্গল হয়েছে? হ্যাঁ, মঙ্গল হয়েছে তো। কেন মানে এই যে এত রাগ কেন একটা মানুষ? এই যে নিরীহ মানুষের প্রতি যে অত্যাচারগুলো হতো সেটা এবার মানে কমবে। দেখো পাড়ায় পাড়ায়, সন্দেশখালীর পাড়ায় পাড়ায় কিন্তু এই মুহূর্তে জমায়েত হচ্ছে, আমরা সেই খবরগুলো পাচ্ছি। মহিলারা কিন্তু বেরোচ্ছেন। আমরা এখন ত্রিমণি বাজারে রয়েছি, এখানে যারা দোকানদার রয়েছেন তাদেরকে দিকে সবাই একটাই আলোচনা, শিবু হাজরা গ্রেফতার। কি একটাই আলোচনা? তো কিছু বলবো না। কি আলোচনা, কি আলোচনা, কি আলোচনা? দেখুন, আমাদের তো এখানে বাঁচতে হবে, আপনারা এখানে তুলে নিয়ে যাচ্ছেন ক্যামেরার সামনে, আমাদের মুখটা দেখতে পাচ্ছেন, পরে আমাদের স্বামী স্ত্রীর হাড্ডি ভেঙে গুঁড়ো করে দেবে। আমাদের তো এখানে বাঁচতে হবে, বলুন। কে ভাঙবে? কেন? সাধন শেখ, শিবু হাজরা, উত্তম অ্যারেস্ট হয়েছে। হয়েছে, খুব ভালো সংবাদ, শুভ সংবাদ দিলেন। তাহলে আরেকজন হোক। জানেন, সন্ধে হলে আমরা কত আতঙ্কে বাস করি, আমাদের স্বামী সন্তান নিয়ে আমাদের বাঁচতে হবে এখানে, বলুন। শিবু হাজরা অ্যারেস্ট হয়েছে, এই খবর পাওয়া হচ্ছে না কেন? ওনাকেও তো করা দরকার ছিল। আমরা মা বোনেরা কত ভয়ের মধ্যে আতঙ্কে বাস করছি, আর কি বলবো বলুন। ওনাদের কথা মনে পড়লে গায়ের রক্ত টকবক করে ফোটে। সন্দেশখালী শান্ত পরিবেশটাকে ওনারা অসন্তুষ্ট করে ছেড়ে দিয়েছে। মা বোনেদের ইজ্জতকে মানে কি বলবো, আর বলতে লজ্জাও লাগে।
আমরা তো সমাজে বাস করবো, আমাদের তো মুখ দেখাতে হবে। বলুন, এই ক্যামেরার সামনে বলছি, কত মানুষে দেখবে, দেখবে তো আমাদের। তাহলে এই লজ্জার কথা বলতেও তো মানুষের খারাপ লাগে। মা বোনেরা কখন বলে, যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন লজ্জার কথা বলে, কিন্তু তাকে তো বাঁচতে হবে। এই আমি আমার ইজ্জত নিয়ে বলবো, কত মানুষের শুনবে, দেখবে, আমি মুখ দেখাতে পারবো? বলুন, আমি না হয়ে একটা অন্য মেয়ে যদি হয়, তারও তো লজ্জার বিষয়। আপনি বলুন, আপনার ঘরেও তো মা বোন আছে। লিমা, তুমি শুনতেই পাচ্ছ এনাদের প্রতিক্রিয়ায় বলে দিচ্ছেন যে এনারা কী পরিস্থিতির মধ্যে রয়েছেন এবং কেন এই খবরে শোনার পর তারা উচ্ছ্বসিত কেন। এখানে আরও কয়েকটি জায়গায় আমরা যাব। শিবু হাজরার অ্যারেস্টের খবর পাওয়া যাচ্ছে, কি বলবে? সৌরভ তুমি কথা বলো। সৌরভ, আমি বুঝতে পারছি একেবারে আজকে উৎসবের আবহ সন্দেশখালীতে। আজ সন্দেশখালী হাসছে। আমি একদম লাইভ ছবিটা আমরা পুরোটা দেখালাম। এই খবর শোনার পর থেকে সন্দেশখালী হাসছে। মা বোনেরা সন্ধে 7:30 বাজে প্রায় তারা রাস্তায় বেরিয়েছেন। যে কদিন যাবত বলা যায় 1.5 বছর তারা রাস্তায় বেরোতে পারতেন না সন্ধ্যের পর। সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমরা টেলিফোনে পেয়ে গিয়েছি তাকে। সুজন বাবু, শিবু হাজরা গ্রেফতার হয়েছে আর TV9 বাংলায় আমরা ছবিটা দেখাচ্ছি। সন্দেশখালী আজ হাসছে, তারা উৎসব করছেন, ফ্রিতে চা বিক্রি হচ্ছে, সেখানে মিষ্টি বিলানো হচ্ছে। শিবু হাজরার মতন ক্রিমিনাল যাদের জেলে থাকার কথা, সভ্য সমাজে যাদের থাকার কথা নয়, মমতা ব্যানার্জির পদান্নতায় তারা অপরাধ করেও বাইরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তার কণ্ঠে মুখ্যমন্ত্রী কথা বলেছেন এতদিন, মুখ্যমন্ত্রীর প্রশ্রয় ছিল বলেই পুলিশ তাকে ধরেনি। আজকে মুখ্যমন্ত্রী ক্লিয়ারেন্স দিয়েছেন, তাই গণধর্ষণের মামলা যোগ হয়েছে এবং সেই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের কিন্তু নিজের থেকে করার মতন করে যোগ্যতা নেই, হারিয়ে ফেলেছে। বরং MLA কে কি করবেন? MLA তো আজকেও বলেছে যে শিবুর কোনো অপরাধ তার জানা নেই। MLA কি হবে? তার উপরে যারা নেতা আছে তাদের কি হবে? যারা ঢাকা দিয়েছিল, যারা ভাগ পেয়েছিল, তাদের কি হবে? সেটা এখন বড় প্রশ্ন। বেশ, অনেক ধন্যবাদ। সুজন চক্রবর্তী CPM নেতা ছিলেন আমাদের সঙ্গে। আমরা সন্দেশখালীতে নজর রাখছি। সন্দেশখালীর মানুষের মুখে এই মুহূর্তে হাসি ফুটেছে। তারা বলছেন আর একজন বাকি আছে, সেটা যদি হয়ে যায়, সেই একজনটাকে নিশ্চয়ই আপনিও ধরতে পেরেছেন, TV9 বাংলার দর্শকও নিশ্চয়ই বুঝতে পেরেছেন, তিনি শাহজাহান শেখ, যার খোঁজ করা হচ্ছে। সেই একজন যদি গ্রেফতার হয়ে যায় তাহলে সন্দেশখালীতে আর কোনো চিন্তা থাকবে না। আমরা আমাদের আরো রিপোর্টাররা রয়েছে, তাদের সঙ্গেও কথা বলবো। সুপ্রিয় গুহ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সুপ্রিয়, তোমার কাছে কি ইনফরমেশন রয়েছে? দেখো, এই ইঙ্গিতটা কিন্তু আজ দুপুরের পর থেকেই ক্রমেই কিন্তু জোরালো হতে শুরু করেছিল। তার কারণ যখন আমরা জানতে পারলাম বা যে তথ্য সামনে উঠে আসতে শুরু করলো যে পুলিশের তরফ থেকে সন্দেশখালীর একটি মামলাতে শিবু হাজরা ওরফে শিবপ্রসাদ হাজরা, তার বিরুদ্ধে গণধর্ষণ এবং খুনের চেষ্টার ধারা সংযোজনের আবেদন পুলিশের তরফ থেকে করা হয়েছিল এবং আদালত সেই আবেদন মঞ্জুর করে, তখন থেকেই কিন্তু শিবু হাজরা যে গ্রেপ্তার হতে পারেন বা তার গ্রেপ্তারির যে সম্ভাবনা সেটা জোরালো হতে শুরু করেছিল এবং কিছু সময় আগে কিন্তু সেটা বাস্তবে দেখা গেল। এবং ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি যে নেজাট এলাকা থেকে শাহজাহান শেখ ঘনিষ্ঠ এই তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা ওরফে শিবু হাজরা, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং যেটা আমরা আরও পুলিশ সূত্রে জানতে পারছি যে তাকে আগামীকাল বসিরহাট আদালতে পেশ করা হবে। পুলিশের তরফ থেকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। এবং তোমাকে আরও যে বিষয়টা বলবো যে রেড রোডে যে ধর্না চলছিল সেই সময় কিন্তু আমরা যেটা দেখেছিলাম, রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক যেদিন বলেছিলেন যে উত্তম সর্দার তাকে দল থেকে 6 বছরের জন্য বহিষ্কার করা হলো, সেদিনই কিন্তু রাতে উত্তম সর্দারকে পুলিশ গ্রেপ্তার করে। এবং আজকেও যে বিষয়টা আমি তোমাকে প্রথমেই বললাম যে পুলিশের তরফ থেকে আদালতে আবেদন জানানো হচ্ছে গণধর্ষণ এবং খুনের চেষ্টার ধারা সংযোজনের জন্য একটি নির্দিষ্ট মামলাতে সন্দেশখালীর, এবং সেই আবেদন কার কার বিরুদ্ধে? উত্তম সর্দার তো আছেই, যাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছিল, এবং শিবপ্রসাদ হাজরা যে এতদিন ধরে বেপাত্তা ছিল। এবং এই আবেদন করার পর যেই আবেদন মঞ্জুর হলো তারপর থেকেই কিন্তু এই সম্ভাবনাটা জোরালো হতে শুরু করেছিল এবং এটা কিন্তু অবশেষে পুলিশের যে তৎপরতা, সেই তৎপরতা আমরা দেখতে পারলাম যে কয়েক ঘন্টার মধ্যেই শিবপ্রসাদ হাজরা ওরফে শিবু হাজরা তাকে পুলিশ গ্রেপ্তার করেছে, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। এবং নেজাট এলাকা থেকে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ এই তৃণমূল নেতা তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন কিন্তু যেটা গ্রামের মানুষ প্রশ্ন তুলছেন, তাহলে আরও একজন বাকি থাকছে, তার বিরুদ্ধে কবে পুলিশ তৎপর হবে, তাকে কবে গ্রেপ্তার করা হবে? কারণ তার বিরুদ্ধেও কিন্তু বিস্তর অভিযোগ রয়েছে এবং শেখ শাহজাহানের বলেই কিন্তু এই শিবু হাজরা বা উত্তম সর্দার এরা বলিয়ান ছিল, বা তারা দাদাগিরি বা তাদের যে এলাকায় দাপট বা এই যে মহিলা তাদের যে অসহায় অবস্থার কথা বলছেন, এই সবটার পিছনেই কিন্তু শেখ শাহজাহান ছিলেন। তো সুতরাং সেই শেখ
শেখ শাহজাহানকে কবে গ্রেপ্তার করা হবে সেটা নিয়েই কিন্তু এখন প্রশ্ন তুলতে শুরু করেছেন গ্রামের বাসিন্দারা। একদম আমরা সেটাই দেখলাম সুপ্রিয়। রাজীব কুমারের প্রেস কনফারেন্স শেষ হওয়ার 30 মিনিট অতিক্রান্ত হয়নি, তার মধ্যেই এই খবর ব্রেক করলাম আমরা, শিবু হাজরা গ্রেফতার হয়েছে। কিন্তু তার এই গ্রেফতারির খবর শোনার পর সন্দেশখালীর রিয়াকশন, প্রতিক্রিয়া দেখার মতো। আবারও দেখাবো সন্দেশখালী এখন কি বলছে। সৌরভ দত্ত তাদের সঙ্গে কথা বলছেন। প্রথম দিন থেকে সৌরভ সেখানে ছিল, এমনকি সৌরভকে রোশন মুখেও পড়তে হয়েছিল, কারণ সেখানকার বাস্তব ছবিটা সৌরভ বারংবার তুলে ধরেছিল। সৌরভ, দেখো একেবারে এই মুহূর্তে কিন্তু পাড়ার ভেতরে ভেতরে উৎসবের একটা মেজাজ তৈরি হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। সেই জন্যই আমরা কিন্তু ত্রিমণি বাজার থেকে একবার সেদিকের দিকে রওনা হচ্ছি, যে সেখানকার ছবিটা দেখার জন্য। আর যে খবর আমরা আরও একটা পাচ্ছি তৃণমূল সূত্রে, যে শুধুমাত্র আইনই নয়, যেভাবে উত্তম সর্দারের বিরুদ্ধে দলীয় স্তরে ব্যবস্থা নেওয়া হয়েছে, শিবু হাজরার ক্ষেত্রেও কিন্তু সেই রকম কোনো পদক্ষেপ করলে অবাক হওয়ার কিছু থাকবে না। সেটার জন্য আরও 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। এখনও চূড়ান্ত শিলমোহর পড়েনি, তবে একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে উত্তম সর্দারের মতোই শিবু হাজরার ক্ষেত্রেও দল ব্যবস্থা নিতে পারে। যেভাবে উত্তম সর্দারের বিরুদ্ধে দল ব্যবস্থা নিয়েছে, সেই একই পদ্ধতি শিবু হাজরার বিরুদ্ধেও কিন্তু দলের ব্যবস্থা নিয়েছে। দেখো অভিযোগ অনেকগুলো ছিল, জল করে লিজ চুক্তি বাতিল, নোনা জলে ঢুকিয়ে দেওয়া, নোনা চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া, মহিলাদের সম্মানহানির ক্ষেত্রে মধ্যরাতে তাদেরকে ডেকে আনা, এমন কিছু অভিযোগ ছিল যেগুলো কিন্তু হাস্যকর। সবজির দোকানে 2400 টাকা বাকি, সিগারেটের দোকানে 70 টাকা বাকি, কাপড়ের দোকানে 32,000 টাকা বাকি, ব্ল্যাঙ্কেট, টোটোওয়ালাদের কাছে টাকা বাকি, রোল চাউমিনের দোকানেও টাকা বাকি। এই রকম একটি তালিকা, এইরকম একটি ভাবমূর্তি কিন্তু এখানকার দাদা তৈরি করেছেন বলে এখানকার ব্যবসায়ীরা অভিযোগ করে। সেই ব্যবসায়ীরা কিন্তু স্পষ্টই জানাচ্ছেন যে এমন কোনো ব্যবসাদার নেই যার কাছে টাকা বাকি রাখেননি শিবু হাজরা। যে কারণে আজকে সকাল থেকে তৃণমূল নেতৃত্ব পাড়ায় পাড়ায় ঘুরেছেন, কারণ তুমি জানো যে আগামীকাল 18ই ফেব্রুয়ারি একটা সময়সীমা বেঁধে দিয়েছিলেন শেষ মন্ত্রী পার্থ ভৌমিক গত সপ্তাহে কালীনগরে এসে, যে তিনি বলেছিলেন একটা মন্তব্য যে খেলা দেখবেন 18 তারিখের পর ঘুরে গেছে। সেই খেলা ঘোরার ক্ষেত্রে যেটা মূল যে দুটি দাবি ছিল যে উত্তম সর্দার শিবু হাজরাকে গ্রেফতার করতে হবে, ঠিক সেই সভা 24 ঘন্টা আগেই শিবু হাজরার গ্রেফতারের খবর পাওয়া গেল। ফলে স্বাভাবিকভাবেই আগামীকাল যখন তৃণমূল সন্দেশখালীর মাটিতে পা দেবে, তখন কিন্তু তাদের অনেকখানি বলার জায়গা রইল এই সকল মানুষের কাছে, যে তারা যে দুজনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, অনেকে বলেছিলেন মুখগুলো বদলে দিন না, তারপর কি হয় দেখার। জ্যোতিকা রায় তিনি নিজে না বললেই নয়, আমাদের এডিটর অমিতাংশু ভট্টাচার্যের সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বলেছেন যে দুটো মুখ বদলে দেখুন না। সন্দেশখালীর মাটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে সন্দেশখালীর মহিলারা আস্থা রাখছেন কি রাখছেন না, সেই মুখ বদলের পথেই বোধহয় এবার শাসক হাঁটতে চলেছে, তেমনটা ইঙ্গিত মিলছে। লিমা, বেশ সৌরভ, তুমি নজর রাখো। এবং সৌরভ এই মুহূর্তে পৌঁছে যাচ্ছে এমন একটা জায়গায়, যেটা সৌরভ বললো এই মুহূর্তে গোটা সন্দেশখালীতে উৎসব শুরু হয়েছে। শিবু হাজরা গ্রেফতারির খবর শুনতেই এখন চারিদিকে উৎসবের আবহ। কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রদীপ বাবু, আপনাকে TV9 বাংলায় স্বাগত জানাচ্ছি। শিবু হাজরা গ্রেফতার হয়েছে, উৎসব চলছে সন্দেশখালীতে, কিভাবে দেখছেন আপনি? একদম একদম ঠিক কাজ হয়েছে, এবং এটা হয়েছে তার কারণ হচ্ছে সন্দেশখালীর মা এবং বোনেরা, সমস্ত মহিলারা একযোগে রাস্তায় নেমে প্রবল বিক্ষোভ তৈরি করেছে। এইরকম নারী বিদ্রোহ পশ্চিমবাংলায় ইতিপূর্বে আমি কম দেখেছি, এবং এই বিদ্রোহকে দমন করার অনেক চেষ্টা পুলিশ করেছিল, কিন্তু পুলিশ যখন দেখলো এই বিদ্রোহকে দমন তো করা যাচ্ছে না, বরং আগুনের লেলিহান শিকার সারা বাংলায় ছড়িয়ে পড়তে শুরু করেছে, তখন সরকার বাধ্য হয়েছে এই ধরনের একটি বাজে মানুষকে গ্রেপ্তার করতে। আশা করি এটা একটা সারা রাজ্যে এইসব আজে বাজে লোকেদের পক্ষে একটা এক্সাম্পল হয়ে দাঁড়াবে, যে ভবিষ্যতে এরকম কাজ যারা করবে তাদেরও এরকম বিদ্রোহের মুখে পড়তে হবে, এবং তাদের কঠোর শাস্তি হোক, এমন শাস্তি হোক যেন ভবিষ্যতে আর কেউ এই কাজ করতে না সাহস পায়। অনেক ধন্যবাদ। প্রদীপ ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে এই মুহূর্তে এবং তিনি তার প্রতিক্রিয়া জানালেন।